দিচ্ছে অরুণ আঁখি। এই যে ভগবানকে পেয়েও যারা জানে না বোঝে না তাদের মতো স্বয়ং ভগবানের কোরের মাঝে শ্রীমতী রাধারানী এমন ভাবে নিভৃত নৈকুঞ্জ শয়নে আছেন, অথচ দেখছি আনবো না। আহা, এই যে এই জগতে একটা বাক্য আছে, ধনী পাইলে ধন যত্ন করে রাখে। হ্যাঁ, ধনী পাইলে ধন যত্ন করে রাখে, আর ইতরে পাইলে ধন বিসরে বিসরে দেখে। রাধে রাধে। একটা কানাকে ভগবান, ওই একটা ব্যক্তি চোখ কানা, তা না না ভালো মানুষ, কানা নয় ভালো মানুষ, তাও ভগবানকে বলে, ভগবান সবাইকেই তুমি যে যা চাই তাই দাও, তো আমাকে তো দেও না। হ্যাঁ, আমাকে তো দেও না ভগবান। তো ভগবান বলছে তুমি কি চাও? তো বলতে, ভগবান আমি 1 লক্ষ টাকা চাই। তো বলছে ঠিক আছে, তোমাকে দিব, তোমাকে দিব। এখন লোভ তো কম নয়, 1 লক্ষ টাকা। হ্যাঁ, তো ভগবান কবে দিবে, কখন দিবে, কোথায় দিবে? হ্যাঁ, ভগবান কখন দিবে, কোথায় দিবে? হ্যাঁ, তো বলতেছে, এই বেটা সকাল বেলা, সকাল বেলা এই বানিহালি থেকে বৈরাগী হাট যাবি, বানিহালি থেকে বৈরাগী হাট যাবি। সকাল বেলা, এই যে শোন, কোন জনপ্রাণী না উঠে এত সকালে যাবি, কেউ যেন দেখে না। হ্যাঁ, রাস্তার মাঝখানে যায় দেখবি 1 লক্ষ টাকার একটা বান্ডি আমি ওখানে রাখবো। এখন আমার মতো লোভী ভক্তটা চিন্তা করলো, রাতটা শুধু যাক, ভগবান তো দিবেই। তো ভগবানের কথা তো মিথ্যা হয় না। শুধু ভগবান কেন, যারা ভক্ত তারা কোনোদিন মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে কি করবে? অনিত্য এই সংসার, মিথ্যা কথা বলে শুধু পাপই হবে। যাক, চিন্তা করলেন যারা ওই রকম ভগবানের বিরোধিতাকারী, তারা কিন্তু ভক্তকে আবার বিশ্বাস করে, আজও আছে। দাঁড়াও, আজও আছে সংসারে অনেক আমার মতো অসুর আছে, তারা ভক্তকে অবজ্ঞা করে, কিন্তু ভক্তকে যতই অবজ্ঞা করুক আবার বিশ্বাসও করে যে ওরা তো মিথ্যা কথা বলবে না, এইরকম তারা বিশ্বাসও করে। হাজার প্রমাণ আছে, কয়টা বলবো, সময় কম। এখন টাকা, টাকা তো পাবই। একেবারে রাত 3টার সময় নিজের স্ত্রীকেও বলেনি, ভগবান তো টাকা দিবে আজকে 1 লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ টাকা দিবে। ওই ভোরবেলা কেউ না উঠবে, এখন সাজে গুছে নিয়ে এখন ওই ব্যক্তিটা যাইতেছে, নামটা খগেন। আস্তে, এই আস্তে, নামটা ছিল খগেন। তো ওই খগেন যদি কেউ থাকে মন খারাপ করেন না। না, লোকটার নাম ছিল যতীন, তাই ধরে নাও এইরকম।
এখন একেবারে নিশি প্রভাত না হতেই যাইতেছে, তো ওই টাকা ঠিকই ভগবান 1,00,000 টাকা ওখানে রেখেছে, 1,00,000 টাকার বান্ডি ওখানে রেখেছে। এখন ওই ব্যক্তিটা কি করলো, যেখানে টাকা আছে তার 10 হাত ফাঁক থেকে, অন্ধকার তো, 10 হাত ফাঁক থেকে চিন্তা করতেছে, আচ্ছা কানা মানুষেরা কিভাবে হাঁটে যায়, দেখি তো আমি একটু কানা হই, কানারা কেমন করে হাঁটে। মনের মধ্যে এইরকম একটা বুদ্ধি জাগলো যে কানা মানুষেরা কেমন করে হাঁটে যায়, দেখি তো। এখন ওই চোখ বন্ধ করে কানা মানুষের মতো হাঁটে হাঁটে অনেক দূর চলে গেল। এদিকে টাকাটা পার হয়ে অনেক দূর চলে যায়। বুঝতে পারছেন না? টাকাটা পার হয়ে অনেক দূর চলে গেল, আবার চোখ মেলে দেখলো রাস্তা, এখন দেখে কোথায় টাকা, কিন্তু টাকাটা ছাড়িয়ে চলে গেল। ভগবান দিয়েছে, টাকার বান্ডিটা ছাড়ে অনেক দূর চলে গেল। অনেক দূর চলে যাইতে যাইতে একেবারে বৈরাগী হাট পৌঁছিল, কই টাকা তো নাই। কিসের ভগবান, বিষয় ভগবান, টাকা তো নেই। পিছনে যে লোকটা আসলো, একটা ভ্যানওয়ালা, দেখলো 1 বান্ডির টাকা। সকালবেলা ভগবানের চরণে সংসারটা অর্পণ করে দিয়ে ভগবানের নাম নিয়ে একটা ভ্যান গাড়ি নিয়ে ওই রাস্তাতে যাইতেছে, দেখে সামনে 1,00,000 টাকার বান্ডি। টাকাটা ওই ভক্ত নিয়ে নিল। বুঝতে পারছেন তো? ভগবান যতই দেব, নিবার মতো যোগ্যতা তো থাকতে হবে। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে পেয়ে আনমনা, বাহির জগৎ যেন বুঝতে পারে না, আনমনা হয়ে আছে। সখীরা বলছে, রাধে আজু কেন তোমায় এমনও দেখি, সঘনে ঢুলিছে অরুণ আখি, তুমি অঙ্গ মোড়াইয়া কহিছ কথা, না জানি অন্তরে কি ভেলো ব্যথা। আহা, সখীরা বলছে, রাধে তুমি তো গোবিন্দের কোলের মাঝে শুয়ে আছো, তে তোমার অন্তরে কি ব্যথা? তোমার আসলে কাঞ্চন ঝলকে দেখি, প্রেম কলে বড় দিয়াছে সাক্ষী, প্রেম কলে বড়, প্রেম কলে বড় দিয়েছে সাক্ষী, তোমার আঁচলে কাঞ্চন ঝলকে দেখি, প্রেম কলে বড় দিয়াছে সাক্ষী, তোমার আঁচলে কাঞ্চন ঝলকে দেখি, প্রেম কলে বড় দিয়েছে সাক্ষী। আবার যদি বা না কহো, লোকের লাজে, ওরে যদি না কহো, না কহো, না কহো, ওরে লোকেরা লাজে,
ওরে যদি বা না